সকাল সকাল যে এখানে হাজির হলে, কি হয়েছে? মুখের দিকে তাকিও না। ঘরে কোনো বাজার নেই, সেদিকে খেয়াল করেছো? আর এমনিতেও আমাদের এভাবে যে চললে অনাহারে মরে যাব আমরা দুজন। সত্যি বলতে ঘরে খাওয়ার জন্য এবং রান্না করার জন্য যে কিছু নেই গো। ঠিক আছে, আমি দেখছি। আর কতদিন যে বাকি করে খাবার রেখে যাবি বলতো? কতদিন ধরে তোর বাকি দিচ্ছি, আর আমি দিতে পারবো না বাবু। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার জিনিসপত্রগুলো দিয়ে দাও, আমি বিকালবেলা এসে টাকা দিয়ে যাব। এরম করে দুজনের ঝগড়া লেগেই থাকলো দুই স্বামী স্ত্রীর মধ্যে। তারপর একদিন, হাই হাই, এ কি সর্বনাশ হলো! এ তোমার সাথে কে গো? স্বামী, এ তুমি কি করলে? আমাদের অনাহারী সংসার তো ঠিকই চলছিল। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। তোমার বাবা তো একটা পয়সাও দেয় রে। আর আমার জমি জামা সব বিক্রি করে তোমার খাওয়া দাওয়ার ভরণ পোষণের জোগাড় করতে করতে আমি ক্লান্ত। তাই আমি এক সুন্দরী আর বড়লোক কন্যাকে বিয়ে করেছি, এবং আমি তার সাথেই থাকবো। হ্যাঁ, ও আমাদের বাড়িতেই ঘর জামাই থাকবে, ঠিক আছে? আর তুমি তোমার ব্যাগপত্র নিয়ে এখান থেকে চলে যাও। কই গো গিন্নি, কোথায় গেলে? এত দেরি হচ্ছে কেন চা নিয়ে আসতে? তারপরে তো আবার দুপুরের খাওয়া দাওয়াও করতে হবে জমিয়ে, নাকি? হ্যাঁ, আমি তো সারাদিন রান্না করার জন্য আর তোমায় খাওয়ানোর জন্যই এখানে আছি। তোমার সেই পুরনো বউ আছে না, তার কাছে যাও, সে তোমায় রেঁধে বেড়ে খাওয়াবে। আমি বাবা ওসব পারবো না, তুমি যাও এখান থেকে। তারপরে দুজনের মধ্যে অনেক ঝামেলা হয়। তারপরে যেটা হলো, আমার আগের বউ অনেক ভালো, অন্তত আমাকে রেঁধে বেড়ে খাওয়াতো, কোনোদিন কোনো মুখে কথা বলেনি। আর তুমি মুখের ওপর তর্ক করো, বাবার টাকা আছে বলে যা খুশি। এই ছোড়া, তোমার এত বড় সাহস! তুমি এখান থেকে দূর হয়ে যাও, নাহলে তোমাকে গ্রাম ছাড়া করতে বাধ্য করব। আমার সুন্দরী মেয়ে, তার উপরে কত তোমার জোরদারি! এখান থেকে বেরিয়ে যাও বলছি একদম। এ গ্রামে যেন আর না দেখি। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? যাও এখান থেকে, দূরে চলে যাও অনেক, না হলে তোমার কি অবস্থা করব তুমি ভাবতেও পারছো না। অসভ্য গাইয়া ভূত একটা। এ কি অবস্থা তোমার? তুমি কাঁদছো কেন? চোখে জল মোছো। তারা বুঝি তোমায় অপমান করেছে? আমি জানতাম বড় লোকেরা ভালো হয় না। এসো, বসো আমার সাথে, আমাকে বলো কি হয়েছে। গিন্নি, আমায় ক্ষমা করে দাও। আমি লোভের পড়ে নিজের ভুল বুঝতে পেরেছি। তারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তারপরে তারা খুশি খুশি থাকতে শুরু করে। তো কি শিখলাম? লোভ করতে নেই।